প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার লেকচার নাম্বার হলো 5। তোমরা ইতিপূর্বে 1 থেকে 4 নাম্বার লেকচারগুলো ভালোভাবে দেখেছো। আজকে আমি তোমাদের সংখ্যা পদ্ধতির যে 4টি সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বাদে বাকি যে 3টি সংখ্যা পদ্ধতি আছে আমাদের কি বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 3টি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ দেখানোর চেষ্টা করব। আমি প্রথমেই বাইনারির যোগ বাইনারির যোগের নিয়ম কি? নিয়ম 0 আর 0 যোগ করলে কি হবে? 0 আর 0 যোগ করলে হবে 0। 0 আর 1 যোগ করলে কত হবে? 1। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 1 আর 1 যোগ করলে হবে যোগফল 0, ক্যারি হবে ক্যারি 1। ক্যারি 1 কাকে বলা হয়? বলা হচ্ছে যে হাতে 1 থাকে বলা হয় ক্যারি। এভাবে 3টা 1 যদি যোগ করি তাহলে কত হবে? যোগফল 1। এখানেও থাকবে ক্যারি 1। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা 2টা 0 যোগ করলে যোগফল 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 2টা 1 যোগ করলে 0 হবে এবং ক্যারি থাকবে 1। 3টা 1 যোগ করলে যোগফল 1 হবে এবং ক্যারি থাকবে 1, অর্থাৎ হাতে থাকবে 1। তাহলে আমরা এখানে একটা প্রমাণ করি, যোগ করি। এটা আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ করব। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 2টা 1 যোগ করলে কি হবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ 0 হবে যোগফল। 2টা 1 যোগ করলে কি হবে? যোগফল 0 এবং ক্যারি কি থাকবে? 1, অর্থাৎ হাতে থাকবে 1। তাহলে এখানে 3টা 1 যোগ হাতের 1 সহ এখানে 2টা 1 আর হাতের 1, অর্থাৎ ক্যারি 1। 3টা 1 যোগ করলে কি হবে? যোগফল হবে 1। এবার ক্যারি 1 বা হাতে 1, হাতের 1 সহ এখানে 2টা 1 হলো, 2টা 1 যোগ করলে যোগফল কি হবে? 0। আবার ক্যারি 1 বা হাতে 1, হাতের 1টা এখানে কয়টা 1 হলো? তাহলে এখানে 2টা 1 আর হাতের 1 সহ 3টা 1। 3টা 1 যোগ করলে যোগফল হবে 1। এবার হাতে 1, হাতের 1টা এখানে আসে যোগ হয়ে যাবে এই 0-র সাথে, তাহলে 2টা 1 যোগ করলে যোগফল হবে 0। হাতে কি থাকবে? আবার 1। 0 আর 0 যোগ করলে হবে 0 আর হাতের 1 সহ যোগ করলে হবে 1। ঠিক আছে, আর হাতে থাকলো? আর থাকলো না। এখন আমরা 2টা 1 যোগ করব। 2টা 1 যোগ করলে তোমাদের কি হয়? দেখো 2টা 1 যোগ করলে যোগফল 0 হয়, যোগফল 0 হয়। আর কি থাকে? ক্যারি 1 থাকে। এই আমরা 1 বসাইলাম। ঠিক আছে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বাইনারি যোগ এখানে দেখতে পেলাম। 2টা 0 যোগ করলে 0 হবে যোগফল, 0 আর 1 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 2টা 1 যোগ করলে কি হবে? 0 হবে, ক্যারি থাকবে 1 বা হাতে থাকবে 1। 3টা 1 যোগ করলে যোগফল কি হবে? যোগফল হবে 1 এবং ক্যারি থাকবে 1। ঠিক আছে, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তোমরা নিশ্চয়ই দেখছো যে 2টা 1 যোগ করলে যোগফল 0 হবে, 3টা 1 যোগ করলে যোগফল 1 হবে, 3টা 1 যোগ করলে যোগফল 1 হবে এবং ক্যারি থাকবে 1। তাহলে এখানে 2টা 1 হলো, 2টা 1 যোগ করলে 0 হবে যোগফল এবং ক্যারি থাকবে 1 বা হাতে থাকবে 1। এবং এখানে 2টা 1 আবার হাতের 1 সহ 3টা 1 যোগ করলে যোগফল 1 হবে। এভাবে হাতে 1 থাকবে, হাতের 1 এখানে এসে যোগ হবে, তাহলে এখানে 2টা 1 যোগ করলে যোগফল 0 হবে, হাতে থাকবে 1। 2টা 0 যোগ করলে 0 হয় এবং হাতের 1 সহ যোগ করলে 1 হয়। এখানে আমাদের হাতের 1 শেষ, এখানে বসে গেল। এখানে 2টা 1 যোগ করলে যোগফল 0 হবে, হাতে থাকবে 1, সর্বশেষ হাতের 1টা বসাতে হবে বা ক্যারি 1 বসাতে হবে। ঠিক আছে, তাহলে বাইনারির যোগ তোমরা দেখতে পেলা। এভাবেই তোমাদের বাইনারি যোগগুলো করতে পারবে। এরপরে দেখো আমি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ দেখাবো তোমাদের। অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ, অক্টালের যোগ বা অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি তোমরা জানো 7-এর বেশি কোনো সংখ্যা নাই,
তাহলে আমরা এখানে 7 3 5 4 2 4 3 5। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে যে ডিজিটগুলো লিখলাম 7 3 5 4 2 4 3 5, এটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। আমরা সাধারণভাবে যদি যোগ করি 5 আর 4 9, তাহলে কি আমরা এখানে 9 নামাতে পারবো? পারবো না, অবশ্যই পারবো না। কেন? আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির আমাদের ডিজিটগুলো হলো 0 থেকে 7-এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমার এখানে 5 4 যোগ করে এখানে আমি 7 নামাতে পারবো না, মানে 9 নামাতে পারবো না, কারণ 9 আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে নাই। ঠিক আছে, তাহলে তখন কি করব আমরা? এই 9 থেকে 5 আর 4 যোগ করলে 9 হয়, 9 থেকে আমরা তার ভিত্তি দ্বারা বিয়োগ করব। অক্টালের ভিত্তি কত? 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1। এই যে বিয়োগ করলাম, বিয়োগ করে বিয়োগফলটা নামাইলাম, হাতে থাকবে 1। অনুরূপভাবে এখানে 5 3 8 আর একে 9, 9 থেকে আবার 8 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1। হাতের একটা যোগ হয়ে গেল, 5 3 8, আবার 8 থেকে 8 বিয়োগ করলে 0, হাতে থাকবে 1। এভাবে হাতের 1 সহ 7 আর 3 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 2, হাতে থাকবে 1, সর্বশেষ হাতের একটা বসবে। ঠিক আছে, তাহলে দেখো আবার একটু বলি, 5 4 যোগ করলে 9 হবে, 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই, সে কারণে আমরা এখানে নামাতে পারি না। তখন কি করব? আমরা 9 থেকে তার ভিত্তি বিয়োগ করে দিব। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। ঠিক আছে, অর্থাৎ যখনই তোমার যোগফল যদি 7-এর বেশি হয়ে যায়, তাহলে তোমাকে ভিত্তি দ্বারা বিয়োগ করতে হবে এবং বিয়োগফলটা নামবে এবং হাতে থাকবে 1। ঠিক আছে, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ তোমরা বুঝতে পারলা। ঠিক আছে, তোমরা উদাহরণগুলো বইয়ের দেখবে, তাহলেই বুঝতে পারবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কেন আমরা যোগ করব? অক্টাল সংখ্যা পদ্ধতি যোগ করবো এই কারণে, দেখো তোমাদের পরীক্ষায় আসে এভাবে যে মনে করো 1 7 7 ভিত্তি হলো 8, এর পরের সংখ্যা কত বা পরের মান কত? ঠিক আছে, তখন বা পরবর্তী মান কত? তখন তোমরা কি করবে? তোমরা জানো এর পরের মানটি জানতে চাইলে তোমাকে 1 যোগ করতে হবে। তাহলে 1 7 7 এর সাথে যোগ 1। ঠিক আছে, তাহলে ওই যে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগটা তোমাদের শিখাইলাম একটু আগেই। দেখো এখানে খেয়াল করো, হ্যাঁ, যে 7 আর 1 যোগ করলে কত হবে? 8। 8 নামাতে পারবো না আমরা, তখন কি হবে? 0, হাতে থাকবে 1, হ্যাঁ, আবার 0, হাতে থাকবে 1, 1 2। ঠিক আছে, তাহলে এভাবে তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে। এমসিকিউতে তোমাদের এই সমস্যাটা আর হবে না অক্টাল সংখ্যা পদ্ধতির যোগের। ঠিক আছে, এরপরে আমরা শিখব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবা যে আমরা যেভাবে অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ শিখলাম, ঠিক একইভাবে আমরা হেক্সাডেসিমালের যোগ আমরা একইভাবেই করব। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কতর মধ্যে সীমাবদ্ধ? আমরা জানি 0 থেকে 9, তারপরে a থেকে f পর্যন্ত। তোমরা জানো f এর মান কত? সর্বোচ্চ মান f এর মান হলো 15। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে অবশ্যই কার মধ্যে সীমাবদ্ধ? 15-এর মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ আমরা জানি 10 হলে কি হয়? a হয় হেক্সাডেসিমালে, 11 হলে কি হয়? b, 12 হলে c, এভাবে 13 হলে d, 14 হলে e এবং 15 হলে f। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে 6টি বর্ণ আছে, 6টি বর্ণর মানগুলো আমরা জানি, তাই না? তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির আমরা যোগ কিভাবে করব? দেখো, মনে করো আমি একটা উদাহরণ দেই। মনে করো f a 5 9, তারপরে কি a 6 7 8। আমরা যদি সাধারণভাবে যোগ করি, দেখো
9 আর 8 যোগ করলে কত হবে? 17 হবে। আমাদের হেক্সাডেসিমালে আমরা কত পর্যন্ত নামাতে পারবো? 15 পর্যন্ত নামাতে পারবো। দেখো তাহলে 17 থেকে আমরা কি করব? আবার 16 বিয়োগ করব, বিয়োগ করে বিয়োগফল এখানে নামাবো। তাহলে বিয়োগফল কত হবে? 1, হাতে থাকবে 1, হাতের 1 সহ কি হবে? 8 আর 5 13, 13 অবশ্যই নামানো যাবে। এই যে দেখো এখানে 13 মানে কি? ডি, তাহলে আমরা ডি নামাই ফেললাম। ঠিক আছে, এবার 10 এর মান কত? 10, 10 আর 6 কত হবে? 16। আমরা 16 পর্যন্ত নামাতে পারবো না, কারণ 0 থেকে 15-এর মধ্যেই সীমাবদ্ধ। তাহলে আমরা কি করবো? 16 বিয়োগ 16 সমান 0। হাতে 1, হাতের 1, এখানে আবার 15, এফ এর মান কত? 15, আর এর মান কত? 10, 15 আর 10 25, হাতের 1 হলো 26। 26 থেকে যদি 16 বাদ দেওয়া যায় কি হয়? 10। তো 10-এর মান হলো এ, হাতে থাকবে 1, হাতের একটা সর্বশেষ বসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে যোগটি আমাদের এবং অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ প্রায় সেম। ঠিক আছে, আমরা এটা কেন যোগ শিখলাম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির? দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি করতে হবে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শেখার কারণ হলো, মনে করো তোমার আসলো ই এফ এফ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এর পরবর্তী মান কত? ঠিক আছে, তাহলে কি করবে? এর পরবর্তী মান জানতে চাইলে আমরা কি করব? তখন এর সাথে 1 যোগ করব। একটু আগেই তোমাদের শেখাইলাম যে পরের মান জানতে চাইলে আমরা কি করব? 1 যোগ করব। যোগ আমরা একটু আগে দেখলাম যে আমরা হেক্সাডেসিমালের যোগ কিভাবে করি। ঠিক আছে, এখানে 15 কে 16 নামানো যাবে না, এখানে কি ভিত্তি দ্বারা বিয়োগ করতে হবে, বিয়োগফল নামাতে হবে। হাতে 1 থাকবে, আবার হাতের 1, এখানে 15 কে 16, 0 হাতে 1, হাতের 1টা 14 আর 1 15, 15 মানে হলো এফ। ঠিক আছে, তাহলে আমাদের এভাবেই হেক্সাডেসিমালের যোগ, অক্টালের যোগ এবং বাইনারির যোগ আমরা শিখতে পারলাম। ঠিক আছে, অবশ্যই হেক্সাডেসিমালের যোগ, বাইনারির যোগ এবং অক্টালের যোগ অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। হ্যাঁ, বলতে পারো যে ডেসিমালের যোগ তো স্যার আমরা করলাম না। হ্যাঁ, ডেসিমালের যোগ আমাদের সাধারণ যে প্রচলিত সংখ্যা পদ্ধতির যোগ, আমরা যে যোগ করি সাধারণত দৈনন্দিন হিসাব কার্যে, সেই যোগে হচ্ছে ডেসিমালের যোগ। ঠিক আছে, এবার আমরা কি করব? বিয়োগ। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথমে আমরা কিসের বিয়োগ করব? বাইনারির বিয়োগ। বাইনারির বিয়োগ। বাইনারির বিয়োগ কি? বাইনারি বিয়োগ কিভাবে করব? বাইনারি বিয়োগ করব, মনে করো আমি একবার ডাইরেক্ট উদাহরণই দিই। 1 0 0 1 0 1 1 1 0 1 0। আমরা কিসের বিয়োগ করব? বাইনারি বিয়োগ শিখব। ঠিক আছে, বাইনারি বিয়োগ আমরা দেখো ছোটবেলায় 1 থেকে যদি 0 বাদ দেই তাহলে কি হবে? বিয়োগফল 1 হবে। এবার আমরা কি বিয়োগ করব? 0 থেকে 1 বিয়োগ করব। 0টি হলো ছোট, 1টি হলো বড় অবশ্যই। তাহলে 0 থেকে 1 বিয়োগ করা যায় না। যখন কোনো সংখ্যা থেকে, মনে রাখবা, বিয়োগ করা যায় না, তখন তার ওই সংখ্যাটার সাথে ভিত্তি যোগ করে দিবা। ভিত্তি যোগ করলে এর ভিত্তি কত? বাইনারির 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে বিয়োগ ফল হবে 1। মনে রাখবো হাতে 1 থাকবে, হাতের 1টা নিচের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে নিচের সংখ্যা হচ্ছে 0। এই 0-র সাথে কি যোগ হবে? 1 যোগ হবে, তাহলে 1 আর 1 মিলে গেলে কি হবে? 0। আর হাতে থাকলো না, আবার 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে 1, আবার 2 এখানে, 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 0, হাতে থাকবে 1, 1 আর মিলে গেল 0। এটা হলো বাইনারির বিয়োগ। ঠিক আছে, এবার দেখো আমরা অক্টালের বিয়োগ করব। অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কিভাবে হবে? দেখো বাইনারি বিয়োগ আমরা ঠিক যেভাবে করলাম, হ্যাঁ, বাইনারি বিয়োগ আমরা যেভাবে করলাম সেটাই আমরা, সেই ধারণাটি আমরা অক্টালের বিয়োগের ক্ষেত্রে ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, দেখো অক্টালের বিয়োগ মনে করো আমরা 7 3 5 2, তার নিচে দিলাম 4 5 6 7।
আমরা এটা অক্টালের বিয়োগ করব। ঠিক আছে, আমরা অক্টালের বিয়োগ করব। দেখো 2 থেকে 7 বিয়োগ করা যায় না, কারণ 2 ছোট 7 বড়। তাহলে কি করব, আমরা একটু আগে বললাম যে আমরা ভিত্তি দ্বারা যোগ করব উপরের সংখ্যাটা, তাহলে অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে এই অক্টালের ভিত্তি কত? 8, 8 এর 2 যোগ করলে কত হবে? 10, 10 থেকে 7 বাদ দিলে কি হবে? 3, হাতে থাকবে 1, 7 উপরে হবে 13, 13 থেকে 7 বাদ দিলে কি হবে? 6, হাতে 1, হাতের একটা এখানে যোগ হবে 6, আবার উপরে হবে 11, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে 1, এখানে হাতের একটা এখানে যোগ হয়ে গেলে 7 থেকে 5 বাদ দিলে 2 হবে। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে আমরা যেভাবে বাইনারির বিয়োগ করলাম, হ্যাঁ, ঠিক অক্টালের বিয়োগই আমাদের একইভাবে হলো। ঠিক আছে, এরপরে দেখো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ করব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ কীরকম? হেক্সাডেসিমালের বিয়োগ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। ঠিক আছে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ একইভাবে দেখো, মনে করো আমি দিলাম f, তারপরে দিলাম 5, তারপরে 4, তারপরে 3, তারপরে দিলাম a b c d। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3-এর থেকে অবশ্যই বড় d, 4-এর থেকে অবশ্যই বড় c, 5-এর থেকে অবশ্যই বড় b, হ্যাঁ, আর f-এর থেকে ছোট হলো a। এখানে বিয়োগ করতে সমস্যা নেই, সমস্যা হলো আমাদের এই যেখানে ছোট থাকবে, উপরের সংখ্যাটি ছোট থাকবে, নিচের সংখ্যাটি বড় থাকবে, তখনই আমাদের বিয়োগ করতে সমস্যা হবে। তাহলে আমি বাইনারি অক্টালে এবং বাইনারি অক্টালে যেভাবে বিয়োগ দেখিয়েছি তোমাদের, ঠিক একইভাবে দেখো। তাহলে এখানে 16 আমাদের বিয়োগ করতে 16 যোগ করতে হবে। তাহলে 16 আর 3 19, 19 থেকে 13 বাদ দিলে কত হবে? 19 থেকে 13 বাদ দিলে 6 হবে, হাতে থাকবে 1, হাতের 1 এখানে c মানে হলো 12, হাতের 1 সহ 13 হলো, 13 ওখানে হলো 20, তাহলে কি হবে? 20 থেকে 13 বাদ দিলে 7, হাতে থাকবে 1, হাতের একটা এখানে এসে 12 হয়ে গেল, আর ওখানে হলো 21, তাহলে কি হবে? 9 হবে, হাতে থাকবে 1, 11, 4। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই যে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালের যে বিয়োগ এবং যোগ দেখাইলাম, বিয়োগের ক্ষেত্রে 3টি খুব কাছাকাছি, হ্যাঁ, এবং অতি সহজেই তোমরা আশা করি এটা মনে রাখতে পারবে এবং বাসায় প্র্যাকটিস করলে আরও উপকৃত হবে। তো আমরা তখন দেখাইলাম অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ আমরা কেন করলাম? যদি পরের মান বা পরবর্তী মান এরকম চাই, সেই ক্ষেত্রে আমাদের কি করব? আমরা 1 যোগ করব। কিন্তু কোনো কারণেই যদি কোনো ধারাবাহিকতা থাকে, মনে করো হেক্সাডেসিমালের যোগের ক্ষেত্রে থাকলো 18f, এই 18f এই ধারাটির পরবর্তী মান কত? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা কি হারে বৃদ্ধি পাচ্ছে? এটা 7 হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর সাথে আমরা কত যোগ করব? 7 যোগ করব, তাই না? তাহলে এখানে f এর মান কত? 15, তাহলে 15 আর 7 কত হলো? 22, 22 থেকে 16 বাদ দিলে হয় আমাদের 16। এটা হচ্ছে তার পরবর্তী মান। অর্থাৎ ধারার ক্ষেত্রে আমরা দেখব যে যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমাকে সেই ধারাটি কত হারে বৃদ্ধি পাচ্ছে সেই মানটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, করে সেটা যোগ করলে আমরা পরবর্তী মান বা ধারাটির পরবর্তী মান পাবো। আচ্ছা, এবার আমরা যে বিয়োগ শিখলাম, বিয়োগ শিখলাম কি? বাইনারির বিয়োগ, অক্টালের বিয়োগ এবং হেক্সাডেসিমালের বিয়োগ। এগুলো কেন শিখলাম? দেখো আমাদের প্রশ্নে এরকম থাকতে পারে যে এত এর পূর্বের মান কত? এত এর পূর্বের মান কত? এত এর পূর্বের মান কত? আমরা ওখানে দেখছিলাম পরবর্তী মান বা পরের মান, ঠিক আছে। তারপরে আমরা
এখন দেখতেছি পূর্বের মান কত। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করব, পূর্বের মান জানতে চাইলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তো আমরা এখানে বিয়োগ অলরেডি শিখলাম। শেখার পর দেখো আমরা এখন বিয়োগ করব। কি বিয়োগ করব, পূর্বের মান জানতে চাইলে আমরা 1 বিয়োগ করব। তাহলে বিয়োগ আমরা এখানে দেখতে পাচ্ছি 2 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 1 হাতে থাকবে 1, এখানে উপর 2, আবার 1 হাতে 1, এই 0। এটা আমাদের বাইনারির মান হয়ে গেল, উত্তর হয়ে গেল। ঠিক আছে, 1 নাম্বারটার উত্তর হয়ে গেল 1 নাম্বার। এভাবে 2 নাম্বারটা অক্টাল সংখ্যা পদ্ধতি পূর্বের মানটা কি হবে, ঠিক একইভাবে আমরা 1 বিয়োগ করব। ঠিক আছে, 1 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ করলে কি হবে, এখানে আমরা 8 ধরবো, 8 থেকে 1 বাদ দিলে কি হবে, 7 হাতে 1, আবার 7 হাতে 1, এখানে 0 হবে। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির পূর্বের মানও পেয়ে গেলাম। এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির পূর্বের মানটা দেখি। 1 0 0 -1, তাহলে এখানে হবে কি f, আবার f, এখানে হলো 0। ঠিক আছে, এটা কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির। তাহলে আমরা বিয়োগ করে শিখলাম। দেখো আমরা পূর্বের মানগুলো আমরা এখান থেকে জানতে পারতেছি। আমরা বিয়োগ না জানলে কি আমরা পারতাম? অবশ্যই পারতাম না। তাহলে আমরা এখানে বাইনারি বিয়োগ থেকে আমরা এই উত্তরটি করতে পারলাম। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখেছি বিধায় আমরা এই অ্যান্সারটি করতে পারলাম। আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ শিখেছি বিধায় আমরা এই অ্যান্সারটি করতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখলাম, আজকের এই ভিডিও লেকচারে কি দেখলাম, বাইনারির সংখ্যা পদ্ধতির যোগ, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ কিভাবে যোগ করা যায়। আবার আর কি দেখলাম, বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ, অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। আমরা এই 3টি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ শিখলাম এই ভিডিও লেকচারের মাধ্যমে। আশা করি তোমরা বইয়ের যদি উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো থেকে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের এই 3টি সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পরবর্তী লেকচারের জন্য ধন্যবাদ সবাইকে।